মাম্মা, হ্যাঁ বাবা বলো। আজকে কি নিয়ে গল্প করবে? আজকে ওই আচ্ছা সাপ ঢুকেছিল বাড়িতে, সেটা তোর মনে আছে? তুই কিন্তু বেশ ছোট ছিলিস তখন। আমি শুধু জানি সাপ ঢুকেছে, আর কিছু মনে নেই। না তখন তুই ঘুমোচ্ছিলিস আর টুটু টুটু করে হাঁটতিস রান্নাঘরের ওই তাকটাতে, তুই খুব মানে উঠতিস তো এরকমভাবে তাকাতিস, ওই ওপরে বিস্কুট চানাচুর ওই কৌটোগুলো থাকতো, হাতে নাগাল পেতিস না, এত ছোট্ট, মানে ধর এটা যদি মাটি হতো মেঝে তার থেকে এইটুকু, মানে এইটুকু ছোট্ট, এইটুকু যে ছোট্ট ছোট্ট টুটু টুটু করে হাঁটতিস, খুব ছোট্ট, মানে 1 বছর কত মাস ছিল এরকম। ওটা নিয়ে আজকে বলবো, শুনবি তো? আমি শুনবো। হ্যাঁ শোনা, আমিও শুনি। ঠিক আছে, শোন তাহলে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বন্ধুরা, নমস্কার বন্ধুরা। এখন হচ্ছে 3টে বেজে গেছে, 3:30 বাজতে চায়, তাহলে গুড ইভিনিং, কেমন? এখন অনেকেই আমার বন্ধুরা রেস্ট নিচ্ছেন, তবে আমি তো আগেই বলেছি এই সময় আমি রেস্ট নিই না। তো আপনারা নিশ্চয়ই আশা করি সকলেই ভীষণ 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 ভালো আছেন। আমি বরাবরের মতো সেই একই রকম আছি, ওই আপনাদের সামনে এসে গল্প করলে আমার মনটা ভীষণ ভালো হয়ে যায়। তো আজকে তো এতক্ষণ নিশ্চয়ই শুনে নিয়েছেন যে আমি কি নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ, আমাদের বাড়িতে সেই সাপ ঢুকেছিল, তা এটাও একটা অদ্ভুত ঘটনা। সেই সময় আমি কিন্তু একাই হচ্ছে মোকাবেলা করেছি, কেননা বাবাই তখন ভীষণই ছোট, খুব ছোট বাবাই। আর সাপটা যে কোথা দিয়ে ঢুকলো, কীভাবে এলো সেটাও বলতে পারবো না। সাপটাও কিন্তু ছোট ছিল, মানে ভীষণ ছোট না হলেও বড় সাপ ছিল না, মানে মোটামুটি মাঝারি সাইজে, এরকম সাইজের সাপটা, এরকম সাইজের ছিল আর কি, এরকম, মানে বাচ্চাই বলতে পারেন আর কি, এরকম যাই বলুন সাপ তো। হ্যাঁ, তো সেটা কীভাবে উদ্ধার করলাম, কিভাবে আমি, মানে আমার চোখে পড়ল, সেই কথাটাই আমি এখন বলবো। তা সেই সময়টা আমাদের বাড়িতে এরকম রেনোভেশন তখন হয়নি আমাদের ফ্ল্যাটে। তো তখন রান্নাঘরে আমাদের এই 1টা তাক, 2টো তাক, 3টে তাক, এরকম তাক পাই তাক এরকম ছিল, ওয়ার্ড্রপ ছিল না তখন। আর ওই তাকগুলোতে যেমন থাকে চানাচুর বিস্কুট, এক একটা কৌটোতে এক একটা রকম। আমি রান্নাঘরে যেমন কাজ করতাম, মিতাতি রান্না করতেন, হ্যাঁ সেরকমই। তো রান্নাঘরে যখন এই কাজ টাজ করতাম, ওই বাবা একটু টুটু টুটু করতে 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 যেত, আর একদম নিচের তাকটাতে ও কি পা দিয়ে উঠে না, নাগাল পেতো না, সেকেন্ড তাকটাতে এরভাবে আস্তে করে ওঠার চেষ্টা করতো। আর ওই চানাচুর বলুন, বিস্কুট বলুন, হ্যাঁ ঝুড়ি ভাজা, তখন তারা ঝুড়ি ভাজা এগুলো ওইভাবে চিনতিস না, ওই যেটা দেখে তোর পছন্দ হতো সেটাই আর কি আমাকে চাইতিস। এইভাবে এরকমভাবে উঁকি মেরে দেখার চেষ্টা করতো, আবার হাতটা স্লিপ করে মানে বেরিয়ে যেত আর কি। আমাকে চাইতো, এমনি এমনি করে চাইতো। হ্যাঁ, তো সেই দিনও কী হয়েছিল, মিতাদি রান্না করছে, আমি রান্নাঘরে, আর বাবাই ওরমভাবেই তাকের মধ্যে একদম নিচের তাকটায়, হ্যাঁ উঠেছে, উঠে নিচের তাকটাতে পা দিয়ে উঠেছে, আমি ওর পাশে আছি একদম দাঁড়িয়ে, আর ওইভাবে চানাচুর না বিস্কুট কী একটা এরকম এরকম করে দেখছে। তা অনেকক্ষণ বেশ কিন্তু দাঁড়িয়েছিল, কেননা আমি ওকে ধরেছিলাম বাবাইকে। তো ওকে ধরে মিতাতির সাথে, মিতাতি যতক্ষণ ওখানে রান্না করছিল ততক্ষণ আমি মিতাতির সাথে ওকে ধরে গল্প করছিলাম, বাবাইও আদো আদো কথায় অনেক রকমের কথা বলছিল। এই করে অনেকটা সময় চলে গেল। তো সন্ধে গড়িয়ে গেল, রাত হলো, বাবাইকে খাওয়ালাম, বাবাই শুয়ে পড়লো, ব্যাস সময়টা চলে গেল, কিছু কিন্তু বুঝতে পারলাম না, কিছুই জানি না, কিন্তু ওই রান্নাঘরে কিন্তু সাপটা আছে, জানি না কিন্তু কিছু। তো রাত্রিবেলা এবার আমার এমনি কিন্তু রান্নাঘরে যখন কাজ টাজ হয়ে গেল, তখন দরজা টরজা বন্ধ করে, বাবা কিন্তু সে সময় ছিলেন না, ট্যুরে গেছিলেন, মানে বেশ 1 সপ্তাহের ওপর ট্যুর ছিল তখন বাবার। আমি বাবাইকে নিয়ে ভেতরে ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়েছি রাত্রিবেলা। তা এটা একটা অদ্ভুত ব্যাপার, কিন্তু আমার কিন্তু রান্নাঘরে কোনো কাজ ছিল না, কেন কি জল থেকে জল যদি তেষ্টা পায়, যাই বলুন, বোতল টোতলে আগে থেকে রেডি করে কিন্তু এই বেডরুমে রেখে দিই। এমন নয় যে জল তেষ্টা পেলো উঠে গিয়ে ফ্রিজ থেকে খেলাম, বা রান্নাঘর থেকে অ্যাকোয়াগার্ড থেকে জল ভরলাম ঘুম ভেঙে গিয়ে,
যেমন টিভি সিরিয়ালগুলোতে হঠাৎ করে দেখায় না, এই জাগটা ধরলাম, জল চেষ্টা পেয়েছে, জল নেই, এই ব্যাপারটা কিন্তু নয়। আগে থেকেই জলটা রেডি করে বেডরুমে সব রেখে টেকে দেওয়া, এই সব ব্যাপার। তো কিন্তু কেন জানি না সেদিন কিন্তু রাত্রিবেলাটা আমি উঠলাম, উঠে বাইরের ঘরে কোনো দিনও যাই না। তখন বেশ রাত মানে 12টা তো বেজেই গেছে। হ্যাঁ, সেদিন 12টা কি 12টা 12:30 এরকম বেজে গেছে। কেন জানি না আমি কিন্তু সচরাচর বাইরের ঘরে বেরোই না, মানে বেরোতাম না তখনও। একটা ভয় তো সবসময় সবসময় আমার একটা কাজ করে যে আমি বাইরে ঘরে বেরোবো না, একটা ভয়, একটা কাজ আমার সবসময় করে। সেদিন কিন্তু বেরোলাম, বেরিয়ে রান্নাঘরেই গেলাম। কী জন্য গেলাম আমি ঠিক বলতে পারবো না। তো আমার কিন্তু প্যাকেট বা কিছুর কোথায় দরকার ছিল, কারণ আমার ওই একতলার তাকে একটা বালতি রাখা ছিল, তার মধ্যে পলিপ্যাক রাখা থাকতো। তো কিছু কারণে আমার দরকার পড়েছিল পলিপ্যাক। তো আমি যখন পলিব্যাগটা নিচ্ছি, তার ওপরে যে একটা তাক ছিল তাতে কিন্তু বেশ কিছু বাসন ছিল, জলের জাগ ছিল। তো আমি যখন নিচ্ছি তখন আমি দেখছি কি একটা না মানে ঠিক লালচে খয়েরি, মানে মেরুন কালারের মতো একটা আমার চোখে পড়লো। তো প্রথম দিকে আমি ঠিক বুঝতে পারলাম না ব্যাপারটা কী জিনিসটা কী। তারপর দেখলাম যে ওর না সরু এরকম, মানে লেজটা এরকম সরু। আর আমার টিকটিকি তো নয়, এটা টিকটিকির কালার তো এরকম হবে না। তো আমি না আস্তে করে পাশে যে মানে এমনি বাসন বাটি ফাটিগুলো ছিল, আস্তে করে খুব চুপ করে খুব সন্তর্পণে একটা করে বাটি সরাতে রাখলাম। তখন দেখলাম না মানে ওটা না কেমন একটু এঁকে বেঁকে না একটু ভেতর থেকে মানে জলের জাগটা যেখানে ছিল সেদিকটায় ঢুকে গেল। তখন ভাবলাম যে কী হলো ব্যাপার, এই জিনিসটা কী, কেমন একটা লাগলো যেন। ঠিক এটা তো টিকটিকি নয়। প্রথমে কিন্তু লেজটা ধরে আমি ধরার চেষ্টা করেছিলাম, কিন্তু তখন একবার মনে হয়েছিল যে লেজটা ধরবো, একবার ভালো করে দেখি, বাকি আমি লেজটা ধরিনি সেই সময়টা। যখন ওটা এরকম এঁকে বেঁকে একটু ওই জলের জাগের দিকটায় চলে গেল, তখন আস্তে করে জলের জাগটা আমি আস্তে করে মানে খুব আস্তে করে মানে সরিয়েছি, মানে কোনো শব্দ না। খুব আস্তে করে, মানে বাড়িতে আমি একা, বাবাই হচ্ছে বেডরুমে ঘুমোচ্ছে, বাড়িতে আর কেউ নেই, চারদিক নিঝুম। জলের জাগটা সরানোর পরে দেখছি যে ভেতর থেকে যেটা আর কি আরও ঢোকার চেষ্টা করছে, এরকম বড়, এইরকম ঠিক সাইজের বড়, পুরো ব্রাউন কালারের, উপরে হচ্ছে কেমন চক্র একটা সাপ। তখন আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না। আমি এইটা জানতাম যে সাপ নাকি মানে কানে বোধহয় কি মানে বলে শুনতে পায় না। অ্যাকচুয়ালি ওরা যে মানে কানে শুনতে পায় না, কী পায় অত বুঝি না বাবা, কী যেন ওরা, মানে আমার সেই সময় যেটা মাথায় এসেছিল যে ওরা যে আমরা মুভমেন্টটা করব না সেটা ওরা ওইটা ফিল করে। তো আমি খুব সন্তর্পণে, মানে যাতে কোনো রকমের ও মুভমেন্ট বুঝতে না পারে, কোনো নড়াচড়া বুঝতে না পারে, খুব আস্তে আস্তে উঠে রান্নাঘরে আর একটা আলো, মানে আমাদের দুটো আলো আছে রান্নাঘরে, একটা এলইডি লাইট আর একটা এলইডি টিউব, তো দুটোই আমি জ্বালিয়ে দিলাম। এবার জ্বালিয়ে দিয়ে আমি কি করব বুঝতে পারছি না। এবার সাপটা অন্য কোথাও চলে গেলে আর অন্য কোথাও যদি ঢুকেও যায় কিছু করতে পারবো না, তো কি করব তখন? তো সাপটা তখন ওখানেই আছে। আমি খুব মানে আমি রান্নাঘরে ওইভাবে আলোটা জ্বালিয়ে রেখে দিলাম। রেখে দিয়ে আমি সেই সময়টা কি করলাম, আমি কাউকে ডাকতে পারছি না। তো সেই সময় আমাদের সামনের বিল্ডিংয়ে
আমার বাবা মা থাকতেন। তখন কটা বাজে কী বাজে অত কিছু চিন্তাভাবনা আর করিনি, কেন কি বাবা মা ঘুমের ওষুধ খেয়ে ঘুমোন, ওইসবও চিন্তা করিনি। জানি যে 12:30 1টা বাজতে যায়। তখন ওই ল্যান্ড ফোন ছিল আমাদের, ল্যান্ড ফোন থেকে বাবার বাড়িতে ফোন করেছি। বাবাকে বললাম, বাবা যখন ফোন ধরলেন, বাবা হোক মা হোক কেউ একজন উঠিয়েছিলেন ফোন, এই ব্যাপার। তো কিছুক্ষণের মধ্যেই বাবা মা চলে এলেন বাড়িতে। তো বাবা মাকে দেখালাম। কী করবে, আমাদের এখানে নাইট গার্ড পাহারা দেন, হ্যাঁ, একটার বেশি পাহারা দেন, মানে একজনের বেশি। তো নাইট গার্ডকে ডাকা হলো। তো নাইট গার্ড যখন এলেন তখনও সাপটা ওখানেই কিন্তু আছে, অন্য কোথাও কোনো দিকেও মুভমেন্ট করেনি। হ্যাঁ, তো সাপটাকে যখন ফার্স্ট ও মানে ধরতে গেল নাইট গার্ড, তো তখন মানে সাপটা ওখান থেকে লাফিয়ে, মানে আমাদের রান্নাঘর থেকে ডাইনিং স্পেসে লাফিয়ে পুরো মানে ডাইনিংয়ের মানে বাইরের দরজার কাছটায় পুরো লাফিয়ে অত দূর অবধি চলে এসেছে, পুরো মুখটা হাঁ করে। আমাদের সামনের বাড়িকে আমি খবর দিয়েছিলাম অবশ্য, সামনের বাড়ি কাকিমা এসেছিলেন, তিনি রীতিমতো ভয় পেয়ে গেছেন। ওনারা অনেকটা রাতে শোন, তো দেখে তো মা গো বাবাকেও ভীষণ ভয় পেয়ে গেছেন। সাপটা যে এবার কোথা দিয়ে ঢুকলো সেটা তো এবার কী করে বলবো, এরকম দোতলায় সাপ কী করে ঢুকলো সেটাও বলতে পারবো না। এবার সাপটা ব্রাউন কালারের এবং ওপরে হচ্ছে সারা গায়ে না চক্র চক্র আঁকা। তা নাইট গার্ড দেখে বললো তো এটা ভীষণ হচ্ছে মানে বিষধর সাপ, এই সাপ তো এখানে থাকার কথাই না, আসার কথাই না। এটা নাকি চন্দ্রবোড়া বলল। এবার আমিও তো সাপটা তখন তো চিনতাম না, এখনও যে খুব সাপ চিনি সেটাও না, কিছু কিছু সাপ চিনি। তো নাইট গার্ড কী করলো, ওকে কিন্তু আমি বারণ করেছিলাম যে সাপটাকে ধরে নিয়ে যান, থলে ফলেতে ইয়ে করে কোথাও ছেড়ে দিন। তো নাইট গার্ড কী করলো, সাপটাকে না বাড়ি মারলো, মানে আহত করে দিল ওকে, করে দিয়ে ওকে তারপর তুলে নিয়ে কোথাও একটা ফেলার জন্য নিয়ে গেল। আহত হলো দেখে আমার খারাপ লাগলো একটা প্রাণীকে। হ্যাঁ, এবার কথা হচ্ছে কোথা থেকে গেল সাপটা, কোথায় মানে কোথা থেকে এলো সাপটা। এবার আমার বাইরের ঘরে তখন আমাদের কাঁচের সেন্টার টেবিলটা ছিল, এবং তার উপরে আমার মানে এটা অনেকটা আগের কথা বলছি, তখন আমরা সবে ওই রায়গঞ্জ থেকে আমরা বদলি হয়ে এখানে এসেছি আমরা কলকাতাতে। বাবাই তখন খুব একটা বেশি বয়স না, মানে খুবই ছোট, 1 বছর কিছু মাস হবে তখন বাবাইয়ের। তো তার উপরে তখন আমার কিছু ঠাকুর তখন রাখা থাকতো, শিব, এবং শিবের মাথায় তখন ওর উপরে একটা সাপ আমার মাই আমাকে দিয়েছিলেন, ওই সাপটা রাখা ছিল। তো ওই কোনো কারণে ওই রূপোর সাপটা মিসিং হয়ে গিয়েছিল, এবং সেটা ছিল শ্রাবণ মাস। তো সেটা দেখে আমার মা তো অনেক কিছু মানতেন, আমার মা এই কথাটা বলেছিলেন যে শ্রাবণ মাসে শিবের মাথা থেকে সাপ চলে গেছে, এটা খুব একটা ভালো জিনিস না, এটা কিন্তু খুব খারাপ। তো এটা খুব ভালো ইঙ্গিত নয়, এটার জন্য কিন্তু সবাইকে ভুগতে হতে পারে। তার জন্য যে বাড়িতে এরমভাবে সাপ চলে আসবে বা কিছু একটা হবে, সেটা অনেক কিছুই হতে পারতো। আমি তো সাপ অ্যাকচুয়ালি সেই জিনিসটা যে সাপ সেটা চিন্তা করিনি, তো আমি ওটাকে কিসের, আমি তো ওটাকে কেন্নও মানে এক সময় ভেবেছিলাম ওই ল্যাশটা ধরতে গেছিলাম। এবার ওটাকে আমি যদি ধরে ফেলতাম, ওটা তো ঘুরিয়ে আমাকে কাটতেও পারতো সেদিন রাত্রিবেলায়। খুব সন্তর্পণে আমি ওই জাগ বাটি ওগুলো সরিয়েছিলাম। আমি ধেপড়ে বসে গিয়ে মানে একেবারে বসে ওই একটা একটা করে জাগ বাটি ওগুলো সরাচ্ছি। ওটা যখন ওভাবে ভেতর থেকে চলে গেল, পুরো সম্পূর্ণ একা, বাচ্চাটা ঘরের মধ্যে বেডরুমে, আর ও আমার পাশে দাঁড়িয়ে থাকলেও ও কিছু কী করবে ও। সবচেয়ে বড় আশ্চর্যের কথা, ওইখানেই ও দাঁড়িয়ে কতক্ষণ ছিল আমার ছেলেটা সেদিন বিকেলবেলা সন্ধেবেলা কতক্ষণ, মানে ওকে ধরে আমি মেধাতির সাথে গল্প করেছি। মানে বাবাই ওইখানটাতেই মানে যেখানে সাপটা ছিল
সেখানেই বাবাই পা দিয়ে কতক্ষণ দাঁড়িয়েছিল। মানে সেদিন বাবাইকেও কিছু করতে পারতো, করতেই তো পারতো, কিন্তু কিছু, এটাই যে কিছু হয়নি, কিছু করেনিও, এটাই ভগবানের আশীর্বাদ। অনেক কিছুই ঘটে যেতে পারতো সেদিন আমাদের জীবনে। এ তো হলো, এবং সাপটাকে আহত করলো বলে না আমার ভীষণ খারাপ লাগলো। তো তারপর তো বাবা মার মতো চলে গেলেন। এবার আর অদ্ভুত ব্যাপার, আমার পর্দাগুলোও না ওরকম ব্রাউন কালার চক্র 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 টাইপের ডিজাইন করা ছিল। এবার আমার মনে এমন একটা আতঙ্ক ঢুকে গেছে, বাবা মা তো নিজের ফ্ল্যাটে চলে গেল, এই যখন সাপটা ওরকম আহত করে নিয়ে চলে গেল ওই নাইট গার্ড। এবার আমার অবস্থা তখন, সেই দিন রাতে আমি ঘুমোতে পারিনি। আমি তো পর্দার মধ্যে যেখানেই দেখছি মনে হচ্ছে যেন ওই সাপটা একই টাইপের চেহারা, মানে ওই ব্রাউন কালার, ওই রকমই চক্র চক্র, ওরও সারা গায়ে ওরকম চক্র ছিল, আর এই আমার পর্দাও একই টাইপের চেহারা। ঘুমোতে পারছিলাম না আমি সারা রাত ধরে। পরের দিন কী করলাম, পরের দিন আমি সকালে উঠে, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাবাইকে খাইয়ে দাইয়ে যতটা সম্ভব তাড়াতাড়ি বাবাইকে নিয়ে আমাদের যেখানে আগের পাড়ায় আমাদের যে বাড়ি ছিল সেই পাড়ায় গিয়ে, সেখানে একটা ত্রিশক্তি মন্দির আছে, ওখানে মা মনসা আছে, মা শীতলা মা আছেন। তো মা মনসার কাছে গিয়ে আমি বাবাইকে নিয়ে গিয়ে পুজো দিয়ে দিলাম। কেন, ওই সাপটাকে যে ওই নাইট গার্ড আহত করেছে না, আমার ভীষণ খারাপ লেগেছে। আমি ক্ষমা চাইলাম ওখানে গিয়ে এবং পুজো দিলাম। কেননা ওই একটা অবলা প্রাণীকে, যতই আমার ক্ষতি হতে পারতো, কিন্তু ও তো আমাদের ক্ষতি করেনি কোনোভাবে। কীভাবে এসেছে জানি না, তো কোনোভাবে এসে গেছে ওই সাপ। তা পুজো দিয়ে এলাম, মনে একটু শান্তি পেলাম, এবং তার সাথে সাথে এও করলাম যে জুয়েলারিতে গিয়ে, একটা জুয়েলারি দোকানে গিয়ে একটা রূপোর সাপ আমি শিবের মাথায় থাকবে সেটা অর্ডার দিয়ে এলাম। এই গেল। এবার ওর বাবা যখন 2-3 দিন পর না কিছুদিন পর ফিরলেন, আমার অতটা খেয়াল নেই, তো ওর বাবাকে তো ডিটেলসে সব কিছু বললাম। এবার বলার পরে তো ওই সময়টা কিন্তু ওই মোবাইলের ব্যাপার ছিল না। বাবাইয়ের যখন 1 বছর কিছু মাস বয়স, সেই সময়ের ঘটনাটা আমি বলছি। সেই সময় মানে 2001 এই সময়ের ঘটনা আমি বলছি। তো সেই সময় কিন্তু মোবাইল কিছু ছিল না, মোবাইল জিনিসটা ছিল না, আমাদের ল্যান্ডফোনই ছিল। তো উনি ল্যান্ডফোনে ফোন করতেন বাইরে থেকে, কিন্তু এইসব তো আর ফোনে অতটা ওইভাবে বলা যায় না। কারেন্ট চলে তো রোজই যায়, আর কি বলবো, একটা এখন জঘন্য জায়গায় বাস করছি আমরা। হ্যাঁ, তো তারপর ওর বাবা যখন, এবার ফোনের মধ্যে তো এইসব এত কিছু বলা যায় না। ওর বাবা যেদিন যখন বাড়িতে ফিরলেন, ওর বাবাকে ডিটেলসে সব কিছু জানালাম আমি। এবার কাণ্ড দেখুন, ওর বাবা এমন ভীতু মানুষ। আমি কিন্তু ওই সাপটা থাকাকালীন ওইভাবে আস্তে আস্তে সব কিছু সরিয়েছি, সরিয়েছি, সাপটা ওখানে আছে, আমি এরকমভাবে দেব বসে আস্তে আস্তে সব কিছু করেছি। একটু আওয়াজ করিনি, একটা নিঃশ্বাসের শব্দও যেন আমার না পায়, একটা কিছু আমারও কিছু যেন সেইভাবেও ফিল করতে না পারে। হ্যাঁ, ওর বাবা রান্নাঘরে ঢুকে সব কিছু ওই একটা কাঠি না লাঠি দিয়ে এরকমভাবে দেখছে। রান্নাঘরে আমার একটা পর্দা ছিল, সেটা এরকমভাবে দেখছে। এই করতে 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 ওর বাবার মনে হচ্ছে সব জায়গায় সাপ আছে। তাহলে সেদিন যদি ওর বাবা সাপের সম্মুখীন হতো তাহলে কি হতো, তাহলে আমি বুঝতে পারছি না কী হতো ব্যাপারটা। তা তো হয়েই যেত। ওর বাবা যে কী ভীতু সেদিন তো ভালো মতো বুঝতে পারলাম আমি। হ্যাঁ, এই করতে গিয়ে বাড়ির মধ্যে গেলে ইঁদুর ঢুকে। তো উনি একটা চেয়ারের মধ্যে উঠে ইঁদুর তাড়াচ্ছে, হাতে লাঠি, হ্যাট হ্যাট হ্যাট, হুস হুস হুস, চাক 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 করে 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 না উনি ইঁদুর দাঁড়াচ্ছেন। মানে এইভাবে কি ইঁদুর দাঁড়ায়?
তুমি এইভাবে বলে ইঁদুর তো ঢুকে গেছে বাড়িতে, আমি ইঁদুর ঢুকে গেছে যে বাড়িতে, তোমাকে মনে হয় সাপটা চলে গেছে, আমি পুজো দিয়ে দিয়েছি, এই করে করে তুমি একটা লাঠি নিয়ে এরমনি হুস 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 করতে 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 একটা ইঁদুর ঢুকে গেছে আরেকটা বাড়ি থেকে, আমাদের বাড়িতে ইঁদুর চলে এসেছে। তো তুমি এমন করতে করতে ইঁদুর ভেবেছো কোথায়, তুমি ওকে ডাকছো। তো এবার তুমি চেয়ারে উঠে ইঁদুর তাড়াচ্ছ, চেয়ারে উঠে কে ইঁদুর তাড়ায়, তুমি এরকম করছো। হ্যাঁ, এত ভীতু, এত ভয় পাচ্ছে, এই করে করে ইঁদুর তো শেষ অবধি গেল ঠিকই, সেই সময় তো যাচ্ছে না, এত ভীতু এত ভীতু কি বলবো। মা এমন হুস হুস আয় আয় যা যা হা এই করতে করতে এমন আওয়াজ আওয়াজ দিল। আমাদের ডাইনিং স্পেসে কি হয়েছে, আমাদের একটা মানে একটা ওয়ার্ড্রোব আছে, আমাদের আলমারি, তাতে না একটা কাঁচ বসানো আয়না আছে, ওখান দিয়ে ওটাকে আমি দেখছি যে ওখান দিয়ে একটা দেখছি যে কি হলো, একটা কুকুরের মতো দেখতে পাচ্ছি কি, উনি এমনভাবে ইঁদুর তাড়াচ্ছেন না, রাস্তার কুকুর আমার উপরে উঠে এসেছে, রাস্তার কুকুর ভাবছে ওকে বোধহয় ডাকছে, মানে ইঁদুর তো তাড়াতে পারছেনই না, উল্টো উনি কুকুর ডেকে নিয়েছেন বাড়িতে, মানে এনাকে কি বলবেন। উনি কিন্তু চেয়ারে উঠে দাঁড়িয়ে আছেন, হাতে লাঠি এমনি এমনি করছে, এবার নে তুই তো ইঁদুর দাঁড়াতে পারছিস না, তুই কুকুরের ডেকে আনলি বাড়িতে, তা ভুল সামলাও না, ভুল সবই সামলাবে। উনি 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 চেয়ার থেকে নামছেন না, লাঠি দিয়ে এমনি 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 করে যাচ্ছেন, এই হচ্ছে ব্যাপার। অবশেষে ইঁদুর ভেতর, প্রথমে তো কুকুরটা তাড়ালাম আমি, কুকুর তো বাড়ির ভেতরে একেবারে গোবরে পেরিয়ে ঢুকে আসতো, তারপর তো তাড়ানোই যেত না আর কি, ওকে আগে তাড়ালাম, তারপরে ওই ইঁদুর যা হোক করে তাড়ানোর ব্যবস্থা করলাম, গেল কোনোভাবে, বারান্দা দিয়ে না জানলা দিয়ে কোনোভাবে গেল। আর বেচারা ইঁদুরটা বোধহয় ভাবলো যে কী করবো, আর এ যে ঘরে ঢুকে পড়ছে সেই ঘরে মানুষই এত ভীতু যে এ ঘরে আর ঢুকে লাভ নেই। যাই হোক, সেই ইঁদুর চলে গেল, এই হচ্ছে ব্যাপারটা। তা ব্যাপারটা এটাই যে ঢুকে গেল, বাবারে সাপটা যে ঢুকলো, কোথা দিয়ে ঢুকলো কী হলো জানি না, তো সেটা অনেক কিছু হতে পারতো। আর সবচেয়ে বড় কথা আর একটা, আমি সেদিন যে উঠলাম, মানে রাত্রিবেলা তো উঠি না, প্যাকেটটা নিতে যে উঠলাম, আমি না উঠতে পারতাম। এবার সেদিন যদি আমি না উঠতাম তাহলে সেদিন কি হতো, সাপটা তো ওখানেই থাকতো, বা ওখান থেকে নেমে ঘরে অন্য জায়গায় গিয়েও ঢুকে যেতে পারতো। আর বাবাই যে অতক্ষণ এখানে দাঁড়িয়ে ছিল, সাপটা ওখানেই ওখানেই ছিল। হ্যাঁ, আর কি হচ্ছে, কারেন্টটা চলে গেছিলো, কারেন্টটা এলো, এখন আবার এলো, আবার চলে গেল, আবার আসছে, এই আপ ডাউন কিছু একটা প্রবলেম হচ্ছে, এই হচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, সাপনি এই এই ব্যাপারটা নিয়েই কথা বলছিলাম। তো ভগবান নিশ্চয়ই আছে, এইটাই বলবো আমার সাথে, নইলে অনেক কিছু ঘটে যেতে পারতো। আর সবচেয়ে বড় কথা আমার বাচ্চাটার সাথে আছে, কিন্তু বাচ্চাটা সেদিন অনেক কিছুই হয়ে যেতে পারতো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ব্যাপারটা অতটা ইন্টারেস্ট নয়, কিন্তু ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে। এই তবে এই বাড়িতে অনেক কিছুই ঘটে গেছে, ভূত থেকে, সাপ থেকে, কুকুর থেকে, ইঁদুর থেকে, নাচানি, আরও 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 অনেক কিছুই। হ্যাঁ, আরে পার্কে কিন্তু হনুমান আসে, জানেন তো, জয় শ্রীরাম বললে আবার হ্যাঁ নেচে নেচে চলে যায়। আমাদের পার্কে বড় বড় হনুমান আসে, জানলায় গ্রিলে এসে বসে থাকে অনেক সময়, বিশাল বড় বড় হনুমান আসে, সত্যি কথা আসে হনুমান। কোনো দিন যদি ক্যাপচার করতে পারি ভিডিওতে, আপনাদের সাথে আমি হনুমান শেয়ার করব, কেমন? ঠিক আছে, তাহলে আজকে এখানেই ভিডিওটা শেষ করছি, কেমন? আপনারা সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন সবসময়। হ্যাঁ, ভালো থাকবেন, কেমন? আজ তবে আসছি, টাটা, সবাইকে ভালোবাসি, লাভ ইউ লটস, টাটা।